মানুষ যদি তার স্বরূপের সন্ধান না জানে, মানুষ যদি তার স্বভাবকে নির্ণয় করতে না পারে, মানুষ যদি নিজের বিচার নিজে করতে না পারে, তাহলে কিভাবে সে মানুষ? এই যে দেহ, এই দেহের সাথে পরম প্রকৃতির কি সম্পর্ক? এই যে দেহ, এই দেহের কাঠামোটি কি কেবল বায়োলজিক্যাল এক খণ্ড মাংসপিণ্ড, নাকি এই দেহের একটি আধ্যাত্মিক পরিচয় রয়েছে? এই দেহের মধ্যে কি কি আছে? এই ঘরখানার স্ট্রাকচারটা আসলে কেমন? এখানে শক্তি কোথায়? এখানে স্থিতি কোথায়? এখানে কারা খেলা করছে? এই দেহরাজ্যের পরিচয় যদি না পায়, তাহলে সেই অধর সত্তার সন্ধান কিভাবে জোটে? ফলে সব জানার আগে জানতে হয় দেহকে, জানতে হয় স্বরূপকে। তবেই তো এ জীবনকে দেখা হয়। আর এই জানতে জানতে যে পর্যবেক্ষণ শক্তি তৈরি হয়, যে ভাব দাঁড়ায়, সেখানে সেই জীবনের রূপান্তর ঘটে এবং জীবন একটি মহা যাত্রাপথের সঙ্গী হয়ে ওঠে। ফলে সবার আগে যিনি সাধক, তিনি তার নিঃশ্বাসকে ধরেন, তিনি তার ভাবনাকে জানেন, তিনি তার কর্মকে জানেন। এই জানতে 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 তিনি অজান দেশের সন্ধান পান। রূপের নৌকায় দিতে পারি স্বরূপ সাধন জানতে হয়। স্বরূপে রূপ আছে মিশে, অজান দেশের সন্ধান হয়। রূপের নৌকায় দিতে পারি স্বরূপ সাধন জানতে হয়। তো ধর্মের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। এবং যিনি সচেতনভাবে ধৈর্যশীল হয়ে উঠছেন, যিনি সচেতনভাবেই মানবিক হয়ে উঠছেন, যিনি সচেতনভাবেই ত্যাগী হয়ে উঠছেন, পরমোৎ সহিষ্ণু হয়ে উঠছেন,
যিনি সচেতনভাবেই ন্যায় এবং শান্তির পক্ষে অবস্থান নিচ্ছেন, যিনি সচেতনভাবেই এই প্রকৃতিকে বিনষ্ট করা থেকে বিরত থাকছেন, যিনি সচেতনভাবেই বহুমাত্রিক লালসা কামনাকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সচেতনভাবেই মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন, তিনিই তো ধর্ম ধারণ করেছেন। তো নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, উদ্দেশ্য যদি হয়ে থাকে একটি মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠার, তবেই তো তিনি ধর্মপরায়ণ, তবেই তো তিনি সত্যের পথে রয়েছেন। রূপের নৌকায় দিতে পারি স্বরূপ সাধন জানতে হয়, স্বরূপে রূপ আছে মিশে অজান দেশের সন্ধান হয়। কিন্তু আমরা ধর্মের নামে যা দেখছি তা তো স্বরূপকে সন্ধান করায় না, তা তো মানুষকে ধৈর্যশীল করে না, তা তো মানুষকে ইনসাফের মধ্যে নিয়ে আসছে না, বরং ধর্মের নামে নৃশংসপনা, বর্বরতা, ক্ষুদ্রতা, অস্থিরতাই তো দেখছে। ধর্ম এখন কিতাবে, ধর্ম এখন ওয়াজের মাঠে, ধর্ম এখন মুখস্থ বুলি, ধর্ম এখন রাজনীতির হাতিয়ার, ধর্ম এখন বহুমাত্রিক বিভাজনের মধ্যে দিয়ে ব্যবসা এবং স্বার্থসিদ্ধির একটি শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। আসুন আমরা মানুষের ধর্মকে দেখি। আমরা যদি মানুষের ধর্মের সন্ধান না পাই, আমরা যদি সেই ধর্ম ধারণ না করি, যা আমরা ধারণ করি নাই, যার নিজ জীবনে প্রতিফলন নাই, সেটি কিভাবে ধর্ম হয়ে ওঠে? রূপের নৌকায় দিতে পারি স্বরূপ সাধন জানতে হয়, স্বরূপে রূপ আছে মিশে অজান দেশের সন্ধান হয়। আর এই যে স্বরূপ সাধন, সেই স্বরূপ সাধনের জন্য মুর্শিদের সান্নিধ্য পেতে হয়। মুর্শিদ দর্শনে আত্মদর্শন হয়, এই আত্মদর্শনই স্বরূপ দর্শন হয়ে ওঠে। মুর্শিদ দর্শনেই আমরা নিজেকে দর্শন করতে পারি, মুর্শিদ দর্শনেই নিজের যাত্রা শুরু হয়। মুর্শিদ দর্শনেই, মুর্শিদ সান্নিধ্যেই নামাজ, সালাত হয়, হজ, যাকাত সব মুর্শিদ দর্শনে। সবাইকে ধন্যবাদ।